করেছি, যা এখানে হাত জোর করে অবস্থা খারাপ, বনুর অবস্থা খারাপ হয়ে গেছে ভিতরে। সো হ্যালো গাইস, সকলে তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। দেখো কোথায় এসেছি আমি, কত প্রদীপ জ্বলছে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতেই পেরেছো, মন্দিরে এসেছি। এই মন্দিরে এসেছি পুজো দিতে, জানো তো আজকে সোমবার ছিল, এই সোমবার দিন পুজো দিতে এসেছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি, শিব মন্দিরে। সত্যি এই শিব মন্দিরটি কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। আজকে ভিডিওর মধ্যে আমি তোমাদের সমস্ত কিছু তুলে ধরবো, ঠিক আছে? তো শিবলিঙ্গটা দেখতেই পাচ্ছ দূর থেকে কত বড় দেখাচ্ছে বলো। তো দেখো যেতেই পারছিলাম না, জানো এত লোকের ভিড় ছিল, যেতেই পারছিলাম না। তো আমার সঙ্গে আমার ছোট্ট বোন ছিল, বোনকেও দেখাবো। আর তার আগে আমি তোমাদের দেখাচ্ছি, যেতে পারছি না তো বন্ধুরা, তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, জানো তো। তো চলো আর অপেক্ষা না করে তোমাদের জানিয়ে দিই এই শিব মন্দিরটি কোথায় অবস্থিত। এই শিব মন্দিরটি হচ্ছে তোমার চন্দ্রেশ্বর মন্দির, তো জানো সকলে চন্দনেশ্বর মন্দির, যেটা মহাদেবের মন্দির, যেটা তো উড়িষ্যাতে অবস্থিত। তো সেটা সকলেই জানো। সেখান থেকে বেশি দূরে নয়, এই 50 কিলোমিটার দূর হবে, 50 কিলোমিটার মতন হবে। ওখান থেকে তোমরা সোজাসুজি রাস্তা ধরে চলে আসবে ভুবনেশ্বর মন্দির। এর নাম হচ্ছে, মন্দিরের নাম হচ্ছে ভুবনেশ্বর মন্দির। আর বন্ধুরা এই মন্দিরটি পুরনো মন্দির রয়েছে, এর কাজ চলছে, নতুনভাবে মন্দির তৈরি হবে। এখানে আমি জিজ্ঞেস করেছিলাম, তো এই লোকালিটির লোকেরা বলেছিল যে এই মন্দিরটি খুব বড় ধরনের মন্দির হবে। প্রত্যেকে দান করেছে এখানে, কারণ এই শিবলিঙ্গ দেখার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসে, অনেক দূর থেকে ছুটে এসেছেন। তো যেমন আমাদের এখান থেকে দূরত্ব হচ্ছে কলকাতা থেকে অনেক মানুষ এখানে এই শিবলিঙ্গটা দেখার জন্য আসে। এই দেখো বন্ধুরা, তোমাদের এবারে দেখানোর চেষ্টা করছি শিবলিঙ্গটা কত বড়, দেখো কত বড়। এই দেখো, দেখতে পাচ্ছ এই শিবলিঙ্গ কত বড়। ও, আমি দেখে অবাক হয়ে গেছিলাম বন্ধুরা, তাই আমি দেখে পুজোটাও আমিও দিয়ে ফেললাম। এই দেখো কত প্রদীপ জ্বলছে এখানে, ধূপ ধুনো সকলে দিচ্ছে এখানে, যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য, জানো তো বন্ধুরা। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর তোমরাও আসো, অবশ্যই দেখে ভালো লাগবে। এখন কীরকম পরিবর্তন হয়েছে জানি না, কারণ এই পুরনো মন্দিরটা ছিল তখনই আমি পুজো দিতে গিয়েছিলাম। আজকে এই ভিডিওটা আপলোড করছি, কিছু মনে করো না, জানো বন্ধুরা। তো ভিডিওটা এডিটিং করতে সময় লেগে গেছিলো একটু। আর যাই হোক, এই দেখো আমার ছোট্ট বোন, এই হচ্ছে আমার বোনকে বললাম ক্যামেরাটা ধরতো, আমি একটু পুজোটা দিয়ে দিই। সেই ক্যামেরাটা ধরেছিল, তো পুজোটা দেওয়া হয়ে গেছে। শিবলিঙ্গটা দেখো বন্ধুরা, শিবলিঙ্গটা দেখো, সকলে দুধ দিচ্ছে মহাদেবের শিবলিঙ্গের উপরে, তো ধূপ ধুনো দিচ্ছে। আর একটা তোমাদের জিনিস দেখাবো, কিভাবে মহাদেবের মাথায় দুধ ঢালার জন্যই দেখো, উপরের দিকে দেখো ঢালার ব্যবস্থা রয়েছে। ওইখান থেকে যে আমি হাতটা দেখাচ্ছি না, ওখানে ব্যবস্থা করা হয়েছে, দেখো কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। উপর দিয়ে তুমি জল মানে দুধ দিলে সোজাসুজি মহাদেবের মাথায় পড়বে। এই বাবা কে গো, তো মহাদেবের মাথায় পড়বে, জানো তো বন্ধুরা। তো আজকে শিবলিঙ্গর এই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা ঠিক তখনই আমি বোনকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি আর মহাদেবের কাছে একটু পুজো দিয়ে দিলাম, ঠিক আছে? তো পুজো দিয়ে তারপরে ক্যামেরাটা খুব ভালোভাবে ধরেছে আমার বোন, জানো তো। তো কোনোরকম মোটামুটি ধরেছিল, পুজোটা দিয়ে ফেললাম, ঠিক আছে? তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই ভালো লেগেছে। যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে আবার দেখাচ্ছি শিবলিঙ্গটা, দেখো সবাই ডাব দুধ ফুল শিবের মাথায় দিচ্ছে। আর ব্যবস্থাপনাও খুব সুন্দর। এই দেখো কতটা নিচে রয়েছে মন্দিরটা, জানো অনেকটা নিচে রয়েছে। এবারে আমার পিছনে দেখতে পাচ্ছ, প্রায় আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে 30 ফুট নিচে, মিনিমাম 30 ফুট হবে, 30 ফুট নিচে এই মহাদেব মন্দিরটি রয়েছে, ঠিক আছে? তো আপনারা আসুন, দেখে যাবেন একবার, দেখেই বুঝতে পারবে যে কেমন লাগলো, ঠিক আছে? তো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পরের ভিডিওতে আবার দেখা আছে তোমাদের সঙ্গে, টাটা।